চন্দননগরে আজকে আমরা পেয়েছি গৌতম বণিককে। আজকে চন্দননগরে যে সমস্ত জায়গা আমরা ঘুরেছি সেই সম্বন্ধে তিনি কিছু বলবেন। এই চন্দননগরে যে জগদ্ধাত্রী পুজো কিভাবে শুরু হলো, আসুন শুনে নি। নমস্কার দাদা, আমরা আপনাদের এই চন্দননগরে এসে বহু ঠাকুর দেখলাম জগদ্ধাত্রী, কিন্তু কি করে এটা শুরু হলো পুজোটা যদি একটু বলেন। অ্যাকচুয়াল চন্দননগরে প্রথম পুজো হয়, প্রথম পুজো করেন রাজা কৃষ্ণচন্দ্র। তা উনি প্রথমবার যখন চন্দননগরের পাশ দিয়ে যখন যাচ্ছিলেন তখন জগদ্ধাত্রী পুজো শুরু হয়ে যায়। তখনই উনি চিন্তা করলেন যে চন্দননগর থেকে কৃষ্ণনগর অবধি নৌবাহন, ওনারা তো তখন যাত্রাপথ ছিল হলো নৌকা, জাহাজ, এর মাধ্যমে। তা যাত্রা এখান থেকে চন্দননগর থেকে কৃষ্ণনগর অনেকটাই দূর, যেতে অনেকগুলো দিন লাগবে। তাই জন্য উনি চিন্তা করলেন যে না, আমি যেখানে আছি সেখানেই আমি আমার মায়ের পুজো করব এবং এটা অতিবাহিত করব আবার কৃষ্ণনগরে পরের বছর নিয়ে গিয়ে। তা ওই প্রথম আমাদের চন্দননগরে নিচুপট্টির এলাকায় যে আদি মা আছে সেই পুজোটাই প্রথম রাজা কৃষ্ণচন্দ্র মহাশয় করেছিলেন। তা সেই হিসাবে তখন থেকেই চন্দননগরবাসী জগদ্ধাত্রী পুজো সম্বন্ধে জানে এবং সেই জগদ্ধাত্রী পুজোর আরাধনায় লিপ্ত হয়।
আচ্ছা, এই যে চন্দননগরে যে আদি পুজো শুরু হলো রাজা কৃষ্ণচন্দ্রের সময় থেকে, তা এখন সেই পুজো করে যাচ্ছে নাকি এখন না, অন্যভাবে? অ্যাকচুয়ালি এটা কোনো পরিবারের নয়। কৃষ্ণচন্দ্র রাজা আবার তার বাড়িতে পরের থেকে কৃষ্ণচন্দ্র রাজার বাড়িতে এখন আমি যতদূর জানি যে কৃষ্ণচন্দ্র রাজার বাড়িতে এখনও জগদ্ধাত্রী পুজো হয়, কিন্তু আমাদের এখানে যেহেতু প্রথম প্রতিষ্ঠা উনি করেছিলেন, তারপরে ওখানকারই কমিটি তারা এই পুজোটাকে তখন থেকেই চালিয়ে এসছে। ওখানকার লোকেরা মিলে একটা কমিটি তৈরি করে পুজোটাকে করে। আচ্ছা, তারপর থেকে আপনাদের এখানে বারোয়ারি যে জগদ্ধাত্রী পুজো শুরু হলো, সেটা কি তখন থেকে? হ্যাঁ, তখন থেকেই এর প্রচলন এবং বিরাটভাবে মা জগদ্ধাত্রীর আরাধনায় সারা চন্দননগরবাসী খুব সুন্দরভাবে মেতে উঠেছিল। তারপর থেকেই আস্তে আস্তে জিনিসটা অনেক বড় হয়েছে। আজকে আমরা যে চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর যে মানে বিরাট তার যে রূপ দেখছি, এটা তখনকার দিনে হয়তো এতটা ছিল না। তখনকার দিনে এই যে আলোর শহর, এত বড় আলোর শহর চন্দননগর, এটা খুব প্রথম দিকে 200-300 বছর আগে এরকম ছিল না। এটাও ঘটনা, আস্তে আস্তে দিন গেছে, মানুষ অনেক আধুনিক হয়ে এসছে, তারা অনেক ভালো ভালো সুন্দর করে মানে নতুনত্ব জিনিসকে আবিষ্কার করেছে লাইটের মাধ্যমে। সেটা আজ সারা পৃথিবীর একটা চন্দননগরের নাম বিরাটভাবে ছড়িয়ে গেছে, আলোর শহর চন্দননগর। আলোর শহর চন্দননগর, এই আলোর শহর চন্দননগরকে সাজাবার জন্য আলো দিয়ে আপনাদের এখান তো বিশেষ একজন ব্যক্তি ছিলেন, তার বলা যাবে কি? অ্যাকচুয়াল আমরা যখন ছোটোবেলায় ছিলাম দেখেছি যে তার মাধ্যমেই, তার চিন্তাভাবনার মাধ্যমেই এই আলো দিয়ে যে কিছু জিনিসকে রূপদান করা যায়, সেটা তারই একটা বিরাট মানে তিনি এটাকে প্রথম এনেছিলেন চন্দননগরের বুকে। ঘরে ঘরে এই আলোক শিল্পীরা, হ্যাঁ, প্রচুর আমাদের চন্দননগরে আলোর একটা বিরাট বড় মানে বিশাল মানুষ ওই মানে কর্মের সঙ্গে জড়িত চন্দননগরে। রীতিমতন অনেক ভালো ভালো কোম্পানি আছে যারা কাজ করে প্রতিনিয়ত, এবং নতুনত্ব চিন্তাভাবনা, প্রচুর লাইট। সারা কলকাতার দুর্গাপুজোতেও বা বারাসাত আদার্সের জায়গায় কালী পুজো হয়, যেসব জায়গায় চন্দননগরে একটা লাইটের বিরাট অবদান দেখা যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আপনারা শুনলেন চন্দননগরে পুজো, জগদ্ধাত্রী পুজো কী করে শুরু হলো এবং এই পুজো হচ্ছে সে ব্যাপারটা জানতে পারলেন গৌতমবাবুর কাছে। তা আমরা চেষ্টা করেছি আপনার এই খবরটা পৌঁছে দেওয়ার জন্য। আপনারা হয়তো বিভিন্ন ভিডিও বা বইয়ের মাধ্যমে জেনেছেন, তবুও আজকে ঘুরতে এসে আপনাদের সে কথা জানাতে এটা সবাইকে আমার ধন্যবাদ। আমরা আমাদের এই অনুষ্ঠানটা আমরা করি কথা ও কাহিনী, সে কথা ও কাহিনীর সঙ্গে আপনারা থাকবেন এই আশা রেখে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে, গৌতমবাবুকে ধন্যবাদ জানিয়ে আমাদের এই ছোট্ট অনুষ্ঠানটা শেষ করলাম। নমস্কার সকল শ্রোতা এবং যারা এই ভিডিও দেখবেন তাদেরকে আমার নমস্কার, এবং আমার দাদাকেও নমস্কার।